Oh my god. Oh my god. Oh my god. আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সঞ্চয় কি স্টোরেজ? Assalamu alaikum. How are you, everybody? আসসালামু আলাইকুম, we are fine, how are you? I'm fine. Last class we learned up to K. Last class we learned up to leukocytes or K. WBC. Leukocytes or WBC. Today we discuss about K. Thromboplast or K. Platelets. Thrombocytes or platelets. Today we discuss about K. Thrombocytes or blood platelets. Today we discuss about thrombocytes or blood platelets. Thrombocytes or blood platelets. Thrombocytes or blood platelets. Thrombocytes or blood platelets. Blood platelets. Do you know blood platelets? আচ্ছা, আমরা ডেঙ্গু নাম শুনেছি। ডেঙ্গু যে ডিজিজ জি। হয় সেখানে কি হয়? Yes miss, হ্যাঁ, ডেঙ্গু miss ডিজিজের আমরা platelet কমে যায়। হ্যাঁ, প্লাটিলেট কমে যায়। তাহলে আমরা অনেকেই প্লাটিলেটকে ভালোভাবেই চিনি, তাই না? ভীষণ মারাত্মক। কারণ কেন হ্যাঁ, মারাত্মক? কারণ প্লাটিলেটস যদি কমে যায় তখন মৃত্যুর ঝুঁকিটা বেশি। এজন্য ডেঙ্গুতে বেশি অনেকেই মারা যায়। No. তাহলে আমরা যেটা ব্লাড প্লাটিলেটস অর থ্রম্বোসাইটস যে আমরা কিছুটা হলেও তাকে চিনি, তাই না? এখন আমরা পুরোপুরি চিনবো সে কেমন। আচ্ছা, আজকে বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে না ঝাপসা আজকেও? ইটস ক্লিয়ার। মিস ক্লিয়ার। ওকে, ওকে। তাহলে ব্লাড প্লাটিলেটস যে আছে, এই ব্লাড প্লাটিলেটস সে দেখতে কেমন? খুবই স্মল, হ্যাঁ, দেখাচ্ছি ম্যাম। স্মলেস্ট। তারপরে এখানে কোনো নো নিউক্লিয়াস, এর ভিতরে কোনো নিউক্লিয়াস থাকে না। তারপরে সে হলো কালারলেস, হ্যাঁ, সেলস অফ দ্য কি ব্লাড। তাহলে আমরা যে ব্লাড প্লাটিলেটস অর থ্রোম্বোসাইটস বললাম সে কেমন? সে অবশ্যই স্মলেস্ট। তারপরে সেখানে কি নেই? নিউক্লিয়াস নেই। তারপরে সে কেমন?
কালারলেস একটা ম্যাম সেল, কালারলেস সেলস অফ কি ব্লাড। হ্যাঁ সুমন বলো। রেকর্ড করছেন? হ্যাঁ রেকর্ডিং তো অবশ্যই হচ্ছে। তোমরা রেকর্ডিংটা তোমরা শোনো, তোমাদের এখন কলেজ ডট, তোমরা কি কলেজ ডট এসি তে জয়েন করো? হ্যাঁ আমাদের যে কোর্সটা দেওয়া আছে, তোমাদের তো ক্লাসটা লাইভ ক্লাস চলছে, তোমাদের ওইখানে পুরো কোর্সটাই দেওয়া আছে। আজকে আমি যা পড়াবো ওখানে কিন্তু লেখা আছে সুন্দর করে। হ্যাঁ এবং তোমরা আজকে আমি দিনের যে কোনো সময় অবশ্যই ভিডিওটা আপলোড করে তোমাদের ওইখানে দিয়ে দিব, তোমরা ভিডিওটা পেয়ে যাবে। এখন তো তোমাদের জন্য ইজি হয়ে গেছে, তোমরা যে কোনো সময় কলেজ ডট এসি তে জয়েন করবে, করলে তোমরা এগুলো দেখতে পাবে। তোমরা কি জয়েন করে দেখো? না, কেন? না মিস। কারণ লিঙ্কটা সেভ করে রাখি না। কেন সেভ করে রাখো না? কারণ এটা ম্যাম ভেজাল লাগে, আর এটা হচ্ছে অর্গানাইজ না, কেন অর্গানাইজ না, কি খুবই বলছে? উল্টাপাল্টা লাগে। কেন উল্টাপাল্টা লাগবে? আজকে আমার ক্লাসটাতে ঢুকো তো, দেখো তো কেমন উল্টাপাল্টা লাগে। আজকে আমার লেকচারটার পরে তোমরা আমার ওইটাতে ঢুকবে, ঢুকে দেখবে যে তোমার কেন উল্টাপাল্টা লাগে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ তোমরা ওইটাতে ঢুকবে। আচ্ছা যেটা বলছিলাম, তাহলে আমরা প্লাটিলেটস অর থ্রোম্বোসাইটস যে বলছিলাম, প্লাটিলেটস অর থ্রোম্বোসাইটসটা কেমন? সে খুবই স্মল, তারপরে কালারলেস, সেখানে তার ভিতরে কোনো নিউক্লিয়াস নাই, সে অবশ্যই একটা সেল, কালারলেস সেলস অফ কি ব্লাড। তাহলে আমরা থ্রোম্বোসাইটস অর ব্লাড প্লাটিলেটস আর দ্য স্মলেস্ট কালারলেস নো নিউক্লিয়েটেড সেলস অফ দ্য কি ব্লাড। এটুকু আমরা বুঝেছি। যদি এক্সামে আসে হোয়াট ইজ প্লাটিলেটস, পারবো? আমরা পারবো হোয়াট ইজ প্লাটিলেটস? আমরা ডেফিনিশনটা কি লিখবো? ডেফিনেশনটা আমরা কি লিখবো? আমরা ওটাই লিখবো যে কেমন স্মলেস্ট, তারপরে হলো কি নো নিউক্লিয়েটেড কালারলেস সেলস অফ দ্য ব্লাড আর নোন অ্যাজ কি থ্রোম্বোসাইটস অর ব্লাড প্লাটিলেটস। হয়েছে? ইয়েস মিস। পারবো লিখতে? ওকে। তারপরে আমরা পরে দেখো, তোমাদের পরে যে লাইনটা দেওয়া আছে এটা আমরা অ্যাড করতে পারি, সে দেখতে কেমন, সে কেমন। আমরা এখানে বল দিস আর কি রিনোট। তারপরে হলো আমরা দেখে আসলে সার্কুলার রাউন্ড অর রড শেপ ব্লাড সেলস হ্যাভিং ব্লাড সেলস, তার সাইজটা কেমন এটাও তুমি ডেফিনেশনে দিতে পারো, চাইলে দিতে পারো, না চাইলে দিতে হবে এমন কোনো কথা নাই। ডায়ামিটার কত? ডায়ামিটার 2 to 4 মাইক্রোমিটারস। হ্যাঁ এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে, এটা আসলে আমার নিজে পড়ানোর কিছু নাই। আর এই যে নর্মাল প্লাটিলেটস কাউন্ট ইজ মিলিয়ন পার মিলিয়ন অফ ব্লাড। আমরা যখন একজন অ্যাডাল্ট যখন ম্যানদের ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের যে প্রতি মিলিমিটার যে আমাদের ব্লাড আছে, প্রতি মিলিমিটার ব্লাডে সাধারণত দেখা যায় যে পয়েন্ট কত, 0.25 থেকে 0.5 মিলিয়ন কি থাকে, এই প্লাটিলেটস থাকে। তাহলে আমরা এটা জানলাম। এবং এই প্লাটিলেটস গুলো যে আমরা দেখলাম, এই প্লাটিলেটস গুলো, এই প্লাটিলেটস আর ফর্মড ইন দা কি বোন মেরু। এই প্লাটিলেটস ফর্ম কোথা থেকে? বোন মেরু থেকে। তাহলে প্লাটিলেটস আর দা ফর্মড ইন দা বোন মেরু by segmentation of the cytoplasm of cells known as the megakaryocytes. megakaryocytes. তাহলে প্লাটিলেটস আর এই প্লাটিলেটস আর ফর্মড অফ কি বোন মেরু। তোমরা দেখো অনেকেই কিন্তু ডেঙ্গু হলে যখন মারাত্মক পর্যায়ে চলে যায়, যখন আমাদের ব্লাড প্লাটিলেটস কমে যায়, তখন কি করে জানো? তখন বোন মেরু টেস্ট দেয়। কেন বোন মেরু টেস্ট দেয়? কারণ সে ফর্মড কি প্লাটিলেটস আর ফর্মড অফ কি বোন মেরু। তাহলে এই যে বোন মেরু থেকে সে বোন মেরু বাই সেগমেন্টেশন অফ দ্য কি সাইটোপ্লাজম অফ সেলস, সাইটোপ্লাজম অফ সেলস নোন অ্যাজ কি মেগাক্যারিওসাইটস। এগুলো সাধারণত মেগাক্যারিওসাইটস যে সেল আছে, এই মেগাক্যারিওসাইটস সেল থেকে বোন মেরুর এই মেগাক্যারিওসাইট সেল থেকে প্লাটিলেটসটা কি হয়, তৈরি হয় বা সৃষ্টি হয়, ফর্মড হয়। হ্যাঁ তাহলে আমরা দেখলাম যে সে কোথা থেকে হয়, আমাদের যে বোন মেরুর যে মেগাক্যারিওসাইট সাইটোপ্লাজম সেগমেন্টেশন অফ দ্য সাইটোপ্লাজম অফ সেলস কি, সেটার নাম কি নোন অ্যাজ মেগাক্যারিওসাইটস। আর সেটা কি লার্জেস্ট সেলস অফ দ্য মেরু। এই বোন মেরুর যে সবচেয়ে বড় যে সেলটা, সেটার নাম কি মেগাক্যারিওসাইটস। এইটা থেকে সাধারণত আমাদের প্লাটিলেটসটা কি হয়, ফর্মড হয়। হ্যাঁ, the average lifespan of platelets is normally, হ্যাঁ average lifespan normally এটার কত দিন? 2.5 to 9 days। তাহলে এটা আমাদের শরীরে কতদিন বেঁচে থাকে তারা? 2.52 থেকে 9 days। তবে এখন মেডিকেল সায়েন্সে আমি
কিছুদিন আগে দেখেছি, প্রায় 1 মান্থ আগে, তখন একটা প্রতিবেদন আমি দেখেছি WHO যে আমাদের এখন নতুন গবেষণা এটা বেরিয়ে এসেছে যে আমাদের যে প্লাটেলেটসটা এটা আসলে আমাদের শরীরে থাকে সাধারণত দেখা যায় যে 13 দিন 13 ডেজ পর্যন্ত থাকতে পারে, 13-15 পর্যন্ত, মানে তারা এটাও করেছেন যে অনেকের শরীরে 15 ডেজ পর্যন্ত থাকে, তারপরে সেটা কি হয়ে যায়, মরে যায়, আবার নতুন করে তৈরি হয়। তো আমরা তাদের যে এখানে বলা হচ্ছে যে অ্যাভারেজ লাইফ স্প্যান অফ প্লাটেলেটস ইজ নরমালি, সেই জন্য নরমালি কথাটা বলেছে যে তোমাদের বইয়ে নরমালি কত দেওয়া আছে, নরমালি জাস্ট হলো 2.5 to 9 days. There are no reserved storage or of platelets except in the spleen, in which platelets occurs in the higher concentration in the peripheral blood. Like the red cell, they lack nucleus, are incapable of cell division. হ্যাঁ, আমরা সাধারণত দেখতে পাই যে এটা সাধারণত আমাদের এই সেলটা আমরা দেখলাম যে আমাদের যে প্লাটেলেটসটা তৈরি হলো আমাদের শরীরে ফর্মড হলো, ফর্মড হওয়ার পর এটা কোথায় ডিস্ট্রয় হয়, কোন অর্গানে, আমরা কি জানি এটা হলো আমাদের লিভার এবং আমাদের যে স্প্ল্যান আছে এই লিভার এবং স্প্ল্যানে এটা ডিস্ট্রয় হয়। এবং এদের এই প্লিহা ছাড়া আমাদের যে স্প্ল্যান আছে এই স্প্ল্যান ছাড়া দেহের অন্য কোথাও আমাদের এই প্লাটেলেটসটা কি থাকে না, স্টোরেজ থাকে না। তাহলে আমাদের এটা কোথায় স্টোরেজ থাকে, স্প্ল্যানে। এবং আমাদের আমরা জানি যে ডাব্লিউবিসি যে আছে, হ্যাঁ, ডাব্লিউবিসি কি, সরি, ডাব্লিউবিসি কি আর আরবিসি কি, হোয়াইট ব্লাড কর্পাসেল, আর আরবিসি হোয়াইট ব্লাড কর্পাসেল, রেড ব্লাড কর্পাসেল। হ্যাঁ, আমাদের যে রেড ব্লাড কর্পাসেল যে আছে, হ্যাঁ, আরবিসি, এই আরবিসি তে আমরা দেখি যে আরবিসি তে কিন্তু আমরা জানি এখানে কোন অর্গানেলসটা প্রেজেন্ট অ্যাবসেন্ট থাকে, তোমরা কি জানো আরবিসি তে কোন অর্গানেলস অ্যাবসেন্ট? হ্যাঁ, সেল অর্গান গুলো আছে না আমাদের, যে আছে সেল অর্গান কি কি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, নিউক্লিয়াস, এগুলো যে সেল অর্গান গুলো আছে, এগুলো এই অর্গানেলস এর মধ্যে কোন অর্গানেলসটা আর আরবিসি তে অ্যাবসেন্ট? মনে নেই, আমরা পড়ি না। নিউক্লিয়াস। আরবিসি তে কি নেই, নিউক্লিয়াস নেই। এবং এই আরবিসি তে যেমন নিউক্লিয়াস নেই, সেরকম আমরা দেখলাম যে আমাদের যে প্লাটেলেটস আছে এটাও হলো নো নিউক্লিয়েটেড। তাহলে এখানেও কি নেই, আমাদের নিউক্লিয়াস নেই। এবং এই যে নো নিউক্লিয়েটেড যেটা, নো নিউক্লিয়েটেড হওয়ার কারণে এখানে বলা হচ্ছে যে আমরা দেখলাম যে তারা কি ইনক্যাপাবল অফ সেল ডিভিশন। ইনক্যাপাবল অফ সেল ডিভিশন মানে সেল ডিভিশন তারা করতে পারে না। তাহলে ইনক্যাপাবল অফ কি, সেল ডিভিশন। তাহলে আমরা এতক্ষণ যে থ্রোম্বোসাইটস অর প্লাটেলেটস সম্পর্কে জানলাম, আমরা ফার্স্ট কি জানলাম, আমরা থ্রোম্বোসাইটস অফ প্লাটেলেটস আমরা দেখলাম যে এটা কেমন, এটা স্মলেস্ট, তারপরে কালারলেস, এরপরে আমরা দেখলাম যে হলো এখানে নো নিউক্লিয়েটেড সেলস অফ ব্লাড, এটাই হলো কি থ্রোম্বোসাইটস অর থ্রোম্বোপ্লাস্ট। এর শেপটা কেমন দেখলাম, আমরা দেখলাম রড শেপ, তারপরে হলো মিনোট, এরপরে আমরা দেখলাম যে হলো রাউন্ড শেপ এটা, এবং এর ডায়ামিটার কত 2 to 4, এটা আমরা দেখলাম। এবং আমরা এটা দেখলাম যে এই যে আমাদের যে প্লাটেলেটসটা আছে একজন অ্যাডাল্ট ম্যানদের ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা কত থাকে আমাদের প্রতি ঘন মিলিমিটার আমাদের যে ব্লাডে, এটা সাধারণত দেখা যায় যে পয়েন্ট কত 25 থেকে 5 এই থ্রোম্বোপ্লাস্ট থাকে, হ্যাঁ, থ্রোম্বোসাইটস বা প্লাটেলেটস থাকে। এবং এটা সাধারণত আমরা দেখলাম যে প্লাটেলেটস ফর্মড কি, ফর্মড হলো বোন মেরো। এবং বোন মেরো কোথা থেকে, সাইটোপ্লাজমিক যে মেটাকাইনোসিস যে সেলস আছে এখান থেকে সাধারণত এটা কি হয়, ফর্মড হয়। এবং এই সেলটা হলো সবচেয়ে মেরোর কি বড় সেল, এটা আমরা দেখলাম। এবং আমরা আরেকটু জানলাম যে এখানে কি, এটা সাধারণত আমরা দেখলাম যে এখান থেকে ফর্মড হয়। তাহলে ডিস্ট্রয় হয় কোথায়, আমি যেটা বললাম লিভার এবং স্প্ল্যানে এটা কি হয়, ডিস্ট্রয় হয়। এবং এটা সাধারণত দেখা যায় যে কোথায় স্টোরেজ থাকে, স্প্ল্যানে স্টোরেজ থাকে। এবং আমাদের যে আরবিসি আছে এই আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলের মতো এটাও কি নো নিউক্লিয়েটেড, আর নো নিউক্লিয়েটেড থাকার কারণে এরা কি ইনক্যাপাবল অফ কি সেল ডিভিশন। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড থ্রোম্বোসাইটস অর প্লাটেলেটস, এটুকু আমরা বুঝেছি? Yes, miss. ওকে, তাহলে নাও আই উইল পেজ আস্ক ইউ নাম্বারটা সাম, একটু বলতেন? নাও আই উইল আস্ক ইউ সাম কোশ্চেন। হ্যাঁ রাস, কি বলো? পেজ নাম্বারটা একটু বলেন প্লিজ। পেজ নাম্বার হলো, এতক্ষণে পেজ নাম্বার মাথা দুটো বাড়ি দিতে হবে, 162। তাহলে নাও আই উইল আস্ক ইউ সাম কোশ্চেন
খুব ইজি একটা কোশ্চেন Yes, করি। miss. হোয়াট ইজ দ্য লাইফ স্প্যান অফ প্লাটিলেটস? খুব ইজি কোশ্চেন, আমি একটু আগে বলেছিলাম। 15 days. কালারলেস। ও হ্যাঁ আচ্ছা, লাইভ, আচ্ছা 15 days. 15 ডেজ। এটা কিন্তু নর্মালি বলতে হবে, ঠিক আছে? এটা কিন্তু নর্মালি বলতে হবে, কারণ নর্মালি বা অ্যাভারেজ না বললে কিন্তু ভুল হবে, ঠিক আছে? কারণ অনেকে শরীরে দেখা যায় যে Miss 9 ডেজে, হ্যাঁ অনেকে দেখা যায় যে 9 ডেজে এটা স্প্যান হয়ে যায়। তারপরে অনেকে দেখা যায় যে 7 ডেজ থাকে, অনেকে 10 ডেজ থাকে, ঠিক আছে? এটা এই জন্য বলতে হবে, জেনারেলি বা নর্মালি কথাটা উল্লেখ করতে হবে। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে, হোয়ার প্লাটিলেটস স্টোরেড? একটু আগে বললাম। Miss bone marrow, liver. নো, লিভার এবং ইয়েতে, লিভার হলো এটাকে ডিস্ট্রয় করে, এটা স্টোরেড থাকে হলো স্প্ল্যানে, ঠিক আছে? ঠিক আছে, তাও তোমরা কিছুটা বুঝেছো। আচ্ছা, আর এদের যে আমরা এখন জানবো, আমরা যে প্লাটলেটস অর থ্রোম্বোসাইটস বললাম, এই প্লাটলেটস আর আমাদের যে থ্রোম্বোসাইটস আছে, এদের মেইন কেমিক্যাল কম্পোনেন্টস কি? এখানে মেইন কেমিক্যাল কম্পোনেন্টস অফ প্লাটলেটস আর কি? প্রোটিন অ্যান্ড ফসফোলিপিডস। এখানে মেইন কম্পোনেন্টস কি? থ্রোম্বোসাইটস অর প্লাটলেটস এর মেইন কেমিক্যাল কম্পোনেন্টস হচ্ছে প্রোটিন অর কি? প্রোটিন অর, হ্যাঁ, ফসফোলিপিডস। তাহলে প্রোটিন অর ফসফোলিপিডস। তাহলে থ্রোম্বোসাইটস অর প্লাটলেটস এর মেইন কম্পোনেন্টস কি? মেইন কেমিক্যাল কম্পোনেন্টস হলো প্রোটিন অ্যান্ড ফসফোলিপিডস। Protein and phospholipid. হ্যাঁ, প্রোটিন অ্যান্ড ফসফোলিপিডস। আর এখানে যে সাইটোপ্লাজম আছে, এই দেয়ার সাইটোপ্লাজম কন্টেন কি? অ্যাক্টিন, মায়োসিন, গ্লাইকোজেন, লাইসোজোম এন্ড ডেন্স এন্ড আলফা গ্রানিউলস। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে যে মেইন কম্পোনেন্টস আছে ব্লাড প্লাটেলেটস অর থ্রোম্বোসাইটস এর মেইন কেমিক্যাল কম্পোনেন্টস হলো প্রোটিন এন্ড ফসফোলিপিডস। আর এখানে যে সাইটোপ্লাজম গুলো আছে, সেই সাইটোপ্লাজম কন্টেন কি? কন্টেন হলো মায়োসিন, এরপরে আমরা দেখলাম যে অ্যাক্টিন, গ্লাইকোজেন, তারপর লাইসোজোম, ডেন্স এন্ড আলফা গ্রানিউলস। আর সাইটোপ্লাজমিক যে এখানে যে প্লাজমা মেমব্রেন আছে, এই প্লাজমা মেমব্রেন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার যে প্লাজমা মেমব্রেনের যে প্রাচীর আছে, এটা সাধারণত কোলাজেন এবং ফাইব্রোজেন যে প্রোটিন আছে, এই প্রোটিনটা ধারণ করার জন্য তারা কি করে, এদের যে প্লাজমা মেমব্রেনের যে প্লাজমা মেমব্রেন গুলো আছে, এগুলো ফোল্ডেড হয়ে যায়, মানে ভাঁজ হয়ে যায়, তো খুব ভালোভাবে, মানে চরম ভাবে, যেটা বলা হয় যে থার্সডে ফোল্ডেড মানে চরম ভাবে ভাঁজ হয়ে যায়। হ্যাঁ, এবং এবং এরা সহজে এই যে ভাঁজ হয়ে যাওয়ার কারণে আমরা দেখি যে কোনো কিছু ভাঁজ হয়ে গেলে, যারা বিশেষ করে একটু শক্ত হয়, তারা কি হয়ে যায়? সহজে ভেঙে যায়, তারা সহজে কি হয়ে যায়? ভেঙে যায়। এবং তারা ব্লাড ক্লটিং এর জন্য যে প্রয়োজনীয় যে থ্রোম্বোকাইনেজ এনজাইম, এটা কি করে? ক্রিয়েট করে। তাহলে আমরা এখানে আমরা দেখলাম যে দা মেইন কেমিক্যাল কম্পোনেন্টস অফ থ্রোম্বোসাইটস অফ ব্লাড প্লাটেলেটস কি? প্রোটিন অর ফসফোলিপিডস। আর সাইটোপ্লাজম কন্টেন্ট কি? সাইটোপ্লাজম কন্টেন্ট হলো অ্যাক্টিন, মায়োসিন, গ্লাইকোজেন, এরপরে আছে হলো কি লাইসোসোম এন্ড ডেন্স এন্ড আলফা কি গ্রানিউলস। আর এখানে আমরা দেখলাম যে the plasma membrane has been folded for holding of collagen and fibrogen প্রোটিন। এই ফাইব্রোজেন এবং কোলাজেন প্রোটিন এখানে কি করার কারণে আমরা দেখলাম যে এরা এই দুটো ধারণ, এই প্রোটিনগুলো এখানে থাকার কারণে তারা কি করেছে? তারা চরম ভাবে ভাঁজ হয়ে গেছে, ফোল্ডেড হয়ে গেছে। এবং ভাঁজ হয়ে যাওয়ার ফলে কি হয়? দে আর ইজি টু ক্লাম্প এন্ড ইজি টু কি disintegrated and thus easy লিবারেশন অফ প্রোটিন এনজাইম কি? থ্রোম্বোকাইনেজ। তারা কি করে? তারা সহজে ভেঙে যায় এবং আমাদের ব্লাড ক্লোনিং এর জন্য প্রয়োজনীয় যে থ্রোম্বোকাইনেজ যে এনজাইম আছে, এই এনজাইমটা তারা তৈরি করে। তাহলে ক্লিয়ার? থ্রোম্বোসাইটস আর প্লাটিলেটস। Yes, miss. ওকে, তাহলে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি। নাও আই লাস্ট সাম কোশ্চেন। আর একটা কোশ্চেন শেষ, এটা জিজ্ঞেস করবো আর জিজ্ঞেস করবো না। তাহলে হোয়াট আর দ্য মেইন কেমিক্যাল কম্পোনেন্টস অফ থ্রোম্বোসাইটস? Is What are protein the and main chemical components of phospholipid. thrombocytes? Protein and phospholipids. Very good, Nabila. Phospholipid. হ্যাঁ, তাহলে আমরা এই থ্রোম্বোসাইটস আর প্লাটেলেটস সবাই বুঝেছি। তো এখন আমরা জানবো হলো ফাংশনস অফ ব্লাড প্লাটেলেটস।
তাহলে আমাদের লাস্ট আরেকটা কি ফাংশনস অফ ব্লাড প্লাটিলেটস functions of blood platelets আর functions of blood platelets এ আমরা ফার্স্ট যে টপিকটা আমরা দেখতে পাই যে হিমোস্ট্যাসিস ফার্স্ট আমাদের কি আছে ফার্স্ট আমরা যে টপিকটা দেখতে পাই সেটার নাম কি হিমোস্ট্যাসিস হিমোস্ট্যাসিস আমরা হিমোস্ট্যাসিস যেটা বলি আমরা জানি যে আমাদের যে ব্লাড যে প্লাটিলেটস আছে আমরা এই ব্লাড প্লাটিলেটস আমরা দেখেছি যে আমাদের কোথাও যদি কেটে যায় বা কোনো স্থানে যদি আমাদের কি হয়ে যায় ঘা হয় বা কোনো কিছু তখন কি হয় সেখানে আমরা দেখেছি যে আমাদের এই থ্রোম্বোসাইটস আমাদের ব্লাড ক্লটিং করে তাই না ব্লাড ক্লটিং এ সাহায্য করে ব্লাড ক্লটিং মানে কি বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আর এই যে আমাদের যে ব্লাড ক্লটিং বা রক্ত জমাট বাঁধা ঘটায় এবং এখানে যে হিমোস্ট্যাটিক যে ফ্ল্যাগ আছে এই হিমোস্ট্যাটিক ফ্ল্যাগ তারা কি করে তারা গঠন করে তারা কি করে এখানে যে রক্ত ধরে দেয় সেটা হচ্ছে পড়াটাকে তারা কি করে হিমোস্ট্যাটিক প্লাগটা গঠন করে তারা কি করে রক্ত পড়া বন্ধ করে হ্যাঁ তারা যেখানে কি বলেছে যে formation of hemostatic plaque তারা formation of hemostatic plaque is the most important function to stop bleeding আমরা জানি যে থ্রোম্বোসাইটস or blood platelets এর মেইন ফাংশনই হলো কি ব্লাড ক্লটিং এ হেল্প করা ব্লাড ক্লটিং এ সাহায্য করা তার হলো ফার্স্ট মেইন কাজ দেখো এরপরে আছে কি ব্লাড কোয়াগুলেশন আর ব্লাড ক্লটিং সেম জিনিসই তাহলে আমরা সেকেন্ড তাহলে ডু আন্ডারস্ট্যান্ড হিমোস্ট্যাসিস ক্লিয়ার আর হিমোস্ট্যাসিস যে ফাংশন আমরা বুঝেছি হ্যাঁ জি ওকে এরপরে আমাদের কি আছে আমাদের হলো ব্লাড কোয়াগুলেশন তাহলে ব্লাড কোয়াগুলেশন হ্যাঁ এখানে আমাদের ব্লাড কোয়াগুলেশনে আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের এখানে কি আছে যে আমরা দেখছি যে platelets also contribute substance essential for the normal coagulation of the blood and they cause the shrinking or reaction of a clot after it has been formed তাহলে আমরা দেখলাম যে এখানে যে আমাদের আছে আমাদের যে এখানে platelets also contribute আমরা যেটুকু বুঝি যে সাবস্ট্যান্স ইসেনশিয়াল সাবস্ট্যান্স মানে ইসেনশিয়াল ফর দ্য নরমাল কোয়াগুলেশন অফ দ্য ব্লাড আমি শুরুতে বলেছিলাম যে তার মেইন ফাংশন হলো ব্লাড কোয়াগুলেশন করা বা ব্লাড ক্লটিং করা হ্যাঁ এন্ড দে কজ দ্য কি সিঙ্কিং অর রিঅ্যাকশন অফ আ ক্লট আফটার ইট হ্যাজ বিন ফর্মড তাহলে তারা কি করে এরা যে আমাদের যে জায়গাটা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সেখানে কি করে তারা একটা হলো মেমব্রেন তৈরি করে এবং একটা মেমব্রেন তৈরি করে তারা আবার সেই জায়গাটাকে পুনরায় স্বাভাবিক অবস্থানে নিয়ে আসে লাস্টে এটা বলা হয়েছে ফ্যাগোসার্স এরপরে আছে কি নাম্বার 3 হলো ফ্যাগোসার্স আর ফ্যাগোসার্স কি এই যে এখানে ফ্যাগোসার্স তাহলে নাম্বার 3 হলো ফ্যাগোসার্স ফ্যাগোসার্সে আমরা যে জিনিসটা দেখবো এখানে এই প্রসেসটাতে আমরা ফ্যাগোসার্স জানি এটা একটা প্রসেস এই প্রসেসে তারা কি করে কার্বন পার্টিকেলস ইমিউন কমপ্লেক্স এবং আমাদের যে ভাইরাস যে আছে ভাইরাস এখানে বলা হয়েছে যে এই ভাইরাস এগুলোকে কি করে তারা এগুলোকে ইনভলভ মানে কি জানো ইনভলভ মানে হলো গ্রাস করা বা ভক্ষণ করা এগুলোকে তারা কি করে ইনভলভ করে বা গ্রাস করে বা ভক্ষণ করে তাহলে আমরা দেখছি যে এখানে ফ্যাগোসাইটোসিস প্রসেসে তারা কি করছে ফ্যাগোসাইটোসিস প্রসেসে তারা কার্বন যে পার্টিকেলস এবং ইমিউন কমপ্লেক্স এবং ভাইরাস যে আছে এদেরকে কি করে ইনভলভ করে তাহলে তোমাদের এখানে কি বলা হয়েছে যে কার্বন particles, immune complex and virus particles undergo phagocytes by platelets. Same কথা এরপরে আছে স্টোরেজ এন্ড ট্রান্সপোর্ট
ট্রান্সপোর্ট। মানে এখানে দেখা যায় প্লাটিলেটস স্টোর অফ কি 5-HT 5-HT হলো হাইড্রোক্সি ট্রাই ভিটামিন and histamine which are related when the platelets distillate these amides will then act on blood vessels। তাহলে আমরা দেখলাম যে এরা যে হিস্টামিন আছে এবং 5-HT এগুলোকে কি করে স্ট্রেস করে এবং স্ট্রেস করে তারা কি করে প্লাটিলেটস গুলোকে ভাঙনের সময় যখন ভেঙে যায় তখন ভাঙনের সময় এগুলোকে কি করে জয়েন্ট করে। হ্যাঁ, তাহলে আমরা লাস্ট যে আমাদের পয়েন্টটা নাম্বার 4 কি স্টোরেজ এন্ড ট্রান্সপোর্ট। স্টোরেজ এন্ড ট্রান্সপোর্ট। Storage and transport. তাহলে do you understand thrombocytes or blood platelets? Clear? Functions? Yes, ma'am. Functions? Okay. তাহলে আমাদের নেক্সট টপিক হলো ব্লাড কোয়াগুলেশন। ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি এক্সাম 2022। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এর পরের টপিক কি আমাদের ব্লাড কোয়াগুলেশন। আমাদের নেক্সট টপিক হলো ব্লাড কোয়াগুলেশন। ব্লাড কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিং যে আছে, এই ব্লাড কোয়াগুলেশন এবং ব্লাড ক্লটিং তাহলে আমাদের আমরা যেটা আমাদের যে টপিকটা যেটা আমাদের প্রথম ফার্স্ট আমরা জানবো হোয়াট ইজ ব্লাড কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিং। একই জিনিস সেম কোয়াগুলেশন। তাহলে হোয়াট ইজ ব্লাড ক্লটিং? হোয়াট ইজ ব্লাড ক্লটিং? আমরা লিখে নেই। Write down please. When a part of body gets wound or cut, bleeding and started from that part of body, this red color fluid transformed into jelly like mass in contact with open air, which is called blood clotting or blood coagulation. Answer. আমি লিখে দিচ্ছি, তোমরা লিখো। When a part of body gets or cut, bleeding, started from that part of body. This is red colored. This is red colored. This is red colored. Red colored. Fluid transform into jelly like mass in contact with open air, which is called
blood coagulation. The definition টা কি? When a part of body gets under cut, bleeding started from that part of body. This is red color fluid. Fluid red color fluid. Red color fluid. This is red color fluid transformed into jelly-like mass in contact with open air, which is called blood coagulation. এই বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? না ম্যাম, হ্যাঁ, কেন না। এখন No, miss. ক্লিয়ার দেখা যাচ্ছে না? ইন্টারনেটের No, প্রবলেম miss. হচ্ছে আপনার। এখন দেখো তো, সবারই কি সেম প্রবলেম? ঠিক আছে। বোর্ড দেখা যাচ্ছে না? ঝাপসা Miss, দেখা এখন যাচ্ছে? clear. এখন ক্লিয়ার। আসলে নেটের কাজ করে তো, ওরা ম্যাক্সিমাম সময় নেটের কাজ করছে এখন। ঢাকা শহরের রাস্তাগুলো কাটছে, তোমাদের ওদিকে করছে কিনা জানি না। আর এগুলো সব নড়ে যাচ্ছে আর এই প্রবলেম গুলো হচ্ছে, প্রচুর ওয়াইফাই প্রবলেম হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো আমরা ডেফিনেশনটা দেখতে পাচ্ছি। When a part of body gets wound or cut, bleeding started from that part of body. This is red color fluid transform into jelly-like mass in contact with open air, which is called blood coagulation. Fresh. এটা কি 2 নম্বরের কোশ্চেন না? হ্যাঁ, এটা অনেক সময় 2 মার্কসের জন্য আসে, 1 মার্কসের জন্য আসে না, এটা 2 মার্কসের জন্যই আসে। এবং এটা এই ব্লাড কোয়াগুলেশন যে প্রসেস আছে, এটা প্রসেস সহ 3 মার্কসের কোশ্চেন আসে, 4 মার্কসের কোশ্চেন আসে। আমরা একটু পরে এখন প্রসেসটা জানবো। তো আমরা এই ব্লাড কোয়াগুলেশনটা জেনে নিলাম। আসলে ব্লাড কোয়াগুলেশন যে আছে আমাদের, বা ব্লাড ক্লটিং যে আমরা যেটা জানলাম, সেটা হলো যে আমরা জানি যে এই প্রসেসে কি হয়, আমাদের যে ব্লাড আছে এই ব্লাডটা কি করে, সেটা একটা ক্লটে মানে পরিণত হয়, মানে পিণ্ডে পরিণত হয়। এটা কি বলা হয় সাধারণত ব্লাড ক্লটিং বা ব্লাড কোয়াগুলেশন। আমরা জানি যে আমাদের যে কোনো স্থানে যদি কেটে যায়, কেটে যাওয়ার ফলে সেখান থেকে কি হয়, প্রচুর রক্ত ঝরে, এবং রক্ত ঝরার ফলে সেখানে কি হয়, একটু পরে রক্ত জমাট বেঁধে যায়, ব্লাড কোয়াগুলেশন ঘটে বা ব্লাড ক্লটিং ঘটে। যদি ব্লাড কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিং না ঘটতো, এখানে যদি থ্রম্বোসাইটস গুলো এসে না পৌঁছে যদি আমাদের ব্লাড কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিং না করতো, তাহলে কি হতো, আমার শরীরে তো বেশি রক্ত থাকে না, আমার কত রক্ত থাকে, 5 থেকে 6 লিটার, তাই না? তাহলে আমার সব রক্ত যদি বেরিয়ে যায়, তাহলে কি আমি বেঁচে থাকবো? বেঁচে থাকবো না। তাহলে কি হবে? পরিণাম আমার মৃত্যু হবে। এবং এটা আমরা জানি। আমরা জানি যে আমাদের সাধারণত আমাদের যে ব্লাড যে প্লাজমা আছে, এই প্লাজমা আমরা জানি যে ফাইব্রিনোজেন নামক একটা প্রোটিন আছে। হ্যাঁ, সলিউবল দ্রবণীয় একটা সলিউবল একটা প্রোটিন আছে। এই প্রোটিন থাকার কারণে সেটা কি করে, এটা একটা ফাইব্রিন একটা জালক মানে জালের মতো তৈরি করে আমাদের কি করে ব্লাড ক্লটিং ঘটায়। আমরা একটু পরে জানবো। এবং এই ব্লাড ক্লটিং আসলে একটা ডিফিকাল্ট প্রসেস আমরা জানি। এবং এই প্রসেসটাতে সাধারণত আমাদের এখানে 13 ফ্যাক্টর এই কোয়াগুলেশনে আমাদের কাজ করে। কত ফ্যাক্টর? 13 ফ্যাক্টর। আর এই যে 13 যে ফ্যাক্টরস আছে, এই 13 ফ্যাক্টরস এর মধ্যে আমাদের মেইন ফ্যাক্টরস হলো 4। মেইন ফ্যাক্টরস কয়টা? 4টা। তাহলে আমরা ব্লাড কোয়াগুলেশনে আমরা দেখলাম যে এখানে কতগুলো ফ্যাক্টরস আছে? 14 ফ্যাক্টরস আছে। এবং এই 14 যে ফ্যাক্টরস আছে, এই 14 ফ্যাক্টরস এর মধ্যে আমাদের মেইন হলো আমাদের আমাদের 13 ফ্যাক্টরস আছে, এবং এই 13 ফ্যাক্টরস এর মধ্যে মেইন ফ্যাক্টরস হলো 4। তাহলে আমরা ফার্স্ট এই 13 যে ফ্যাক্টরস আছে, আমাদের এই ফ্যাক্টরস গুলো নেম আমাদের জানতে হবে। কারণ এই ফ্যাক্টরস নেম না জানলে আমরা যে প্রসেস অফ কোয়াগুলেশন বা প্রসেস অফ ব্লাড ক্লটিং আমরা কিভাবে মনে রাখবো? তাহলে আমাদের ফার্স্ট যে ফ্যাক্টরস নেম হলো আমাদের ফাইব্রিনোজেন। আমরা দুটো দুটো করে ফ্যাক্টরস ব্রেনে সেভ করে নেই। আমাদের ফার্স্ট ফ্যাক্টরস নেম হলো ফাইব্রিনোজেন, সেকেন্ড হলো ফাইব্রিন। আমরা ফার্স্ট হলো ফাইব্রিনোজেন, সেকেন্ড হলো তোমাদের প্রথম বিন। এরপর আমাদের দুটো আগে সেভ করে নেই। নাম্বার 1 ফ্যাক্টর হলো ফাইব্রিনোজেন, নাম্বার 2 প্রথম বিন। এরপর আবার দুটো। তাহলে আমাদের ফার্স্ট আমরা জেনেছিলাম কি ফাইব্রিনোজেন, এরপর প্রথম বিন,
তারপরে যে ফ্যাক্টর সেটা হলো থ্রোম্বোপ্লাস্টিন, তারপরে হলো ক্যালসিয়াম আয়ন। এই চারটাই হলো আমাদের মেইন ফ্যাক্টর। তাহলে আমরা 13 ফ্যাক্টরস দেখেছি যে কত ফ্যাক্টরস, 13 ফ্যাক্টরস। এই 13 ফ্যাক্টরস এর মধ্যে আমাদের কয়টা ফ্যাক্টরস নেই, 4 ফ্যাক্টরস। তাহলে 4 ফ্যাক্টরস যে আমাদের মেইন, এই 4 ফ্যাক্টরস নেম কি? 4 ফ্যাক্টরস নেম হলো ফাইব্রোজেন, তারপরে প্রথমে, তারপরে আমরা জানি হলো থ্রোম্বোপ্লাস্টিন, আর একটা হলো ক্যালসিয়াম আয়ন। তাহলে আমরা 13 যে ফ্যাক্টরস আছে, 13 ফ্যাক্টরস, এই 30 ফ্যাক্টরস এর মধ্যে যে 4 ফ্যাক্টরস আমাদের মেইন, সেই 4 ফ্যাক্টরস নেম কি? ফার্স্ট হলো আমাদের ফাইব্রোজেন, ফাইব্রোজেন। নাম্বার 2 হলো আমাদের কি? নাম্বার 2 হলো আমাদের প্রথমবিন, প্রথমবিন। নাম্বার 3 আমাদের থ্রোম্বোপ্লাস্টিন, 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 থ্রোম্বোপ্লাস্টিন। নাম্বার 4 ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন। নাম্বার 5, নাম্বার 5 কি আমাদের? আমাদের হলো এখন নাম্বার 5 আমরা প্রোসিলিন। আমাদের নাম্বার 5 কি? আমাদের নাম্বার 5 হলো প্রোসিলারিন। হ্যাঁ, নাম্বার 5 হলো প্রোসিলারিন, নাম্বার 6, নাম্বার 6 কি আমাদের? প্রো কনভেলিন, কনভার্টিন, প্রো কনভার্টিন, প্রো কনভার্টিন, প্রো কনভার্টিন। এরপর আছে আমাদের হলো নাম্বার কত? আমরা প্রো কনভার্টিন নাম্বার 6 পর্যন্ত আমরা চলে গেছি। আমরা নাম্বার প্রো কনভার্টিন আমরা কত পর্যন্ত? আমরা দেখলাম হলো 5 পর্যন্ত, 6 পর্যন্ত চলে গেছে, তাই না? এরপর নাম্বার 7 হলো আমাদের, নাম্বার 7 কি আমাদের? নাম্বার 7 হলো, নাম্বার 6 আসলে এখানে দেয় নাই, নাম্বার 6 এখানে বলা হয়েছে যে ডাজ নট এক্সিস্ট। হ্যাঁ, আসলে এটা এখনো, তাহলে আমরা নাম্বার 6 এখানে বলা হয়েছে যে অ্যাকচুয়ালি 5 ইজ দ্য অ্যাক্টিভ ফ্রম ফ্যাক্টর। নাম্বার 5 যে আছে এটা সাধারণত অ্যাক্টিভ থাকে নাম্বার 6 এ। তাহলে আমরা এই যে নাম্বার 5, এই নাম্বার 6টা এখানে কি থাকে? নাম্বার, এটা ধরা হয় নাম্বার 5, 5টা হলো নাম্বার 6 এ কি থাকে? অ্যাক্টিভ থাকে, এটা বলা হয়েছে। এরপর আছে নাম্বার 7 হলো প্রো কনভার্টেড। এরপর আমাদের নাম্বার 8, নাম্বার 8 হলো আমাদের কি? অ্যান্থোমোফিলিক ফ্যাক্টর এ, অ্যান্থোমোফিলিক ফ্যাক্টর এ। এরপর নাম্বার আমাদের নাম্বার কত? নাম্বার 9, 9 হলো ক্রিস্টমাস ফ্যাক্টর। নাম্বার 9 কি? ক্রিস্টমাস ফ্যাক্টর। আর নাম্বার 10 হলো অ্যান্টিমোফিলিক ফ্যাক্টর বি। আর নাম্বার 11 হলো অ্যান্টিমোফিলিক ফ্যাক্টর সি। নাম্বার 12 হলো হ্যাগম্যান ফ্যাক্টর। আর নাম্বার 13 হলো আমাদের ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এই হলো আমাদের 13 ফ্যাক্টরস। তাহলে আমরা এই যে 13 যে ফ্যাক্টরস আমরা জানলাম, এই যে 13 ফ্যাক্টরস গুলো আছে, এই 13 ফ্যাক্টরস গুলো আমাদের যে প্রসেস অফ কোয়াগুলেশন যে আছে বা ব্লাড ক্লটিং আছে, এই প্রসেস অফ ব্লাড ক্লটিং বা কোয়াগুলেশনে তারা কি করে? হেল্প করে। তাহলে কিভাবে হেল্প করে আমরা ফার্স্ট দেখি। আমরা এখানে আমরা যখন কোথাও আমাদের ইনজুরি হয়, ইনজুরি হওয়ার পরে আমরা দেখেছি যে সেখানে কি হয়? আমাদের ভাস্কুলার কনস্ট্রিকশন occurs at injury site with limits the flow of blood to the area of injury. Coagulation of the blood is initiated by the blood platelets. তাহলে এই যে ব্লাড প্লাটেলেটস আমরা যে বললাম যে রক্ত জমাট বাঁধার কথা আমরা বললাম, এখানে কি হয়? আমরা যখন আমাদের ইনজুরি হয়, ইনজুরি হওয়ার পরে আমাদের ক্ষতস্থানে এখানে কি হয়? এটা কনস্ট্রাক্ট হয়ে যায়, হয়ে যাওয়ার ফলে সেখানে সংকোচন ঘটার পরে আমাদের যে ব্লাডের যে ফ্লোটা, এই ফ্লোটা কমে যায়, এবং কমে যাওয়ার ফলে সেখানে আমাদের যে ব্লাড প্লাটেলেটস আছে, এই ব্লাড প্লাটেলেটস আমাদের কি করে? তখন ব্লাড কোয়াগুলেশনের যে প্রসেসটা আছে, এই প্রসেসটা শুরু করে দেয়। দিয়ে দেবো? নাও আই এম প্রোভাইডিং উইথ দ্য অ্যাটেন্ডেন্স শিট, প্লিজ ফিল আউট দ্য ফর্ম।
তাহলে আমরা ব্লাড কোয়াগুলেশনের যে ফার্স্ট প্রসেস আমাদের কি হয়েছে এটা শুরু করে দিয়েছে এবং এখানে শুরু হওয়ার পরে কি হলো ইনজুরি স্টার্ট বা ইনজুরি টিস্যু। হ্যাঁ, ইনজুরি স্টার্টে কি হয়, ইনজুরি স্টার্ট এবং ইনজুরি টিস্যু এরা এখানে বলা হয়েছে যে both injury tissue platelets produce the thromboplastin enzyme in presence of tissue factor and calcium ion। এই যে ক্ষত স্থানে ইনজুরি সাইট এবং প্লাটেলেটস যে আছে এবং এটা টিস্যু, এরা দুজনে মিলে এখানে যে টিস্যু ফ্যাক্টর এবং ক্যালসিয়াম যে আয়ন আছে, এই ক্যালসিয়াম আয়নের প্রেজেন্সে তারা কি করে থ্রোম্বোপ্লাস্টিন নামক এনজাইম সেক্রেশন করে। থ্রোম্বোপ্লাস্টিন নামক এনজাইম কি করে সেক্রেশন করে। এরপর থার্ড আমরা নাম্বার 3 তে কি হবে, এখানে যে থ্রোম্বোপ্লাস্টিন আছে এই থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়ন এবং ফ্যাক্টর কে, ফ্যাক্টর হলো 7, ফ্যাক্টর 7, তারপরে ফ্যাক্টর 8 এবং 9 এবং 10 এর উপস্থিতিতে তারা কি করবে, আমাদের যে প্লাজমা আছে প্লাজমায় যে ইনঅ্যাক্টিভ যে প্রোথিন আছে ইনঅ্যাক্টিভ প্রোথিনকে কি করবে অ্যাক্টিভ করে থ্রোম্বিনে পরিণত করবে এবং ইনজুরি সাইটে কি হবে সেখানে অস্থায়ীভাবে কি হবে ব্লাড কোয়াগুলেশন ঘটবে। হ্যাঁ, নাম্বার 4 দেখা যায় দিস থ্রোম্বোপ্লাস্টিন রিঅ্যাক্ট উইথ প্লাজমা প্রোটিন ফাইব্রোজেন। এখানে হবে কি, এখানে এই থ্রোম্বিনটা কি হবে প্লাজমায় ডিসলভ হয়ে যাবে, মানে প্লাজমায় দ্রবীভূত হয়ে যাবে এবং দ্রবীভূত থাকার পর এখানে যে প্রোটিন ফাইব্রোজেন আছে এর সাথে কি করবে সেখানে রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন করে তারা কি করবে, হ্যাঁ সেগুলোকে অদ্রবণীয়, হ্যাঁ ইনসoluble, এখানে ইনসoluble ফ্লাভিন মনোমার এবং হিমোস্ট্যাটিক যে প্লাগ আছে সেই প্লাগে পরিণত করবে। এরপর ফ্লাভিন যে মনোমার আছে এই ফ্লাভিন মনোমার গুলো এগুলো একজন আরেকজনের সঙ্গে কি হবে জয়েন্ট হবে, তারা যুক্ত হবে, যুক্ত হয়ে তারা কি করবে ফ্লাভিন পলিমার গঠন করবে এবং ফ্লাভিন পলিমার গঠন করার পর তারা কি করবে ফ্লাভিন এবং ফ্লাভিন যে আছে এখানে একটা তারা কি করবে জালকের মতো সৃষ্টি করবে, তারা কি করবে একটা জালকের মতো ফর্ম দ্যাট লিঙ্কস দ্য ফ্লাভিন স্টার্টেড টুগেদার টু দ্য স্টিল দ্য ক্লট। হ্যাঁ, সৃষ্টি করবে এবং ফ্লাভিন জালক সৃষ্টিতে তারা ভূমিকা রাখবে। নাম্বার 6 এ দেখো যে the blood cells and plasma are used in the network of fibers to from the clot। এখানে ফ্লাভিন এবং ফ্লাভিন জালকের যে রক্ত যে ব্লাড সেল গুলো আছে এগুলো সেখানে আটকে যাবে এবং ব্লাড ক্লটিং কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবং রক্ত পড়া যখন রক্ত পড়া বন্ধ হয়ে যাবে তখন সেখানে কি ঘটবে ব্লাড কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিং ঘটবে। তাহলে therefore today we learned কি, therefore today we learned হলো thrombocytes or blood platelets, functions of thrombocytes or blood platelets are lastly ছিল blood coagulation। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।